বন্ধুরা, তোমাদের প্রত্যেককে স্বাগত তোমাদের প্রিয় চ্যানেল এনজয় লার্নিং চ্যানেলে। তো বন্ধুরা, তোমাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল এনজয় লার্নিং চ্যানেলে। তো দেখো, অনেকেরই মনে প্রশ্ন আছে যে মাধ্যমিকে ইতিহাস নিয়ে কি হবে। কারণ একটাই যে তাদের কাছে অনেক প্রশ্ন, অনেক সাজেশান আছে, অর্থাৎ তারা স্যারেদের কাছে প্রচুর সাজেশান পেয়েছে, অর্থাৎ সব রেডি করতে তাদেরকে কিন্তু অনেক টাইম লেগে যাচ্ছে। সেই প্রশ্নগুলো রেডি করতে তারা পারছে না, তাদের জন্য এই সাজেশানটা। অর্থাৎ তাদের জন্য আমি এইটা নিয়ে এসেছি যে কারণ অধ্যায়ভিত্তিক কিছু কিছু প্রশ্ন তোমাদের কিন্তু দিয়ে দেবো। কারণ 2 নম্বরের প্রশ্ন টোটালটা আমি আজকে তোমাদের টোটালটাই দিয়ে দেবো। এখান থেকে 100% কমন পড়বেই, তোমরা এটা করা বিশ্বাস করতে পারো। ঠিক আছে, তো সেই বুঝে পড়াশোনাটা তোমরা রেডি করো। এই কোশ্চেনগুলো বেশি কোশ্চেন দেবো না, কিছু কিছু কোশ্চেন দেবো, কিন্তু সেগুলো রেডি করতে হবে। এর উপরে কেউ আবার সাজেশন করতে যেও না, ওকে। আর হ্যাঁ, আমি যেটা সবসময় বলে থাকি যে তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে। বিভিন্ন প্রয়োজনে অবশ্যই আমি তোমাদের হেল্প করতে পারবো। হ্যাঁ, চলো নেক্সট দেখে নেওয়া যাক প্রশ্নগুলো কি কি আছে। প্রথম অধ্যায় থেকে দেওয়া হয়েছে, দেখো, নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো? ব্রিটিশ সরকার সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করে কেন? এবং নেক্সট দেখো, নারীর ইতিহাসের গুরুত্ব লেখো। তারপর কি বলা আছে, নিম্নবর্গের ইতিহাস কাকে বলে? ফটোগ্রাফির ইতিহাস, খেলার ইতিহাস, পরিবেশের ইতিহাস, স্থানীয় ইতিহাস, নারীর ইতিহাস কি? এই সব কটা করবে, ঠিক আছে। অর্থাৎ প্রথম অধ্যায় থেকে তাহলে তোমাদের দিলাম কটা? 5টা প্রশ্ন, এ করে রেডি করলেই হয়ে যাবে। দ্বিতীয় অধ্যায় থেকে দেখো, নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হয়? ব্রহ্ম সমাজের 2টি সংস্কার লেখো। নারী শিক্ষার রাধাকান্ত দেবের ভূমিকা কী? শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক কী? কে কী উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? উডের প্রতিবেদন কী? 2টি সুপারিশ লেখো। ডেভিড হেয়ার স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠা করেন কেন? মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন? 3 আইন কী? অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের দেওয়া হলো 9টা প্রশ্ন, তোমরা এগুলো ইজিভাবে রেডি করতে পারবে, ওকে। নেক্সট তৃতীয় অধ্যায় থেকে দেখো, বিপ্লব বলতে কী বোঝো? মুন্ডা বিদ্রোহ লক্ষ্য কী? নেক্সট দেখো, খুটকাঠি প্রথাটা কী? নীল কমিশন কী উদ্দেশ্যে গঠিত হয়? নেক্সট দেখো, কেনারাম ও বেচারাম কী? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তিতুমির কেন স্মরণীয়? এটা তোমাদের খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে 6টা প্রশ্ন, অর্থাৎ অধ্যায় ভিত্তিক আমি অনেক কম প্রশ্ন তোমাদের সাজেস্ট করেছি। এগুলোই দেখবে, হয়ে যাবে, রেডি করো, হয়ে যাবে। নেক্সট দেখো, চতুর্থ অধ্যায় থেকে তোমাদের কোশ্চেনগুলো দেখে নাও একবার। কী আছে? মহাবিদ্রোহের ব্যর্থতার 2টি কারণ লেখো। ইলবার্ট বিল কি? দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কি? হিন্দু মেলা কেন প্রতিষ্ঠিত হয়? কে কী উদ্দেশ্যে ভারত সভা প্রতিষ্ঠা করেন? ভারতমাতা চিত্রটির বিষয়বস্তু কি? নেক্সট দেখো, জমিদার সভা কবে কেন গঠিত হয়? 19 শতকে সভা সমিতির যুগ বলা হয় কেন? খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে তোমাদের 8টা প্রশ্ন টোটাল দেওয়া হলো, তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু এর থেকে আর সাজেশন হয় না, কারণ এত রেয়ার কোশ্চেন, এত কম কোশ্চেন, কিন্তু এর থেকে সম্ভবত সাজেশন হয় না। অর্থাৎ তোমরা এগুলো রেডি করো, চোখ বন্ধ করে পরীক্ষা দিতে যাও, মোটামুটি কমন পড়বে আশা রাখছি, ঠিক আছে। তো দেখো, পঞ্চম অধ্যায় থেকে দেওয়া আছে কি? শান্তিনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখো। ছাপা বই শিক্ষার প্রসারে কী ভূমিকা নিয়েছিল? জাতীয় শিক্ষা পরিষদ কত সালে কী উদ্দেশ্যে গঠিত হয়? পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন? কে কেন বেঙ্গল কেমিক্যাল ও ফার্মাসিউটিক্যাল ওয়ার্কার্স লিমিটেড প্রতিষ্ঠা করেন? নেক্সট 6 নম্বর প্রশ্ন হচ্ছে, বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠার উদ্দেশ্য কী? নেক্সট প্রশ্ন হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার লক্ষ্য কী? এটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ পঞ্চম অধ্যায় থেকে তোমাদের দেওয়া হলো, সাজেস্ট করা হলো মোট 7টা প্রশ্ন, ঠিক আছে। নেক্সট দেখো, ষষ্ঠ অধ্যায়ে এসো। অর্থাৎ তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু সহায়িকা থেকে খুঁজে বার করতে খুব সুবিধা হবে। কারণ দেখো, সাজেশন মানে হিউজ পরিমাণে সাজেশন দিয়ে দিলাম, কিন্তু চ্যাপ্টার দিলাম না। অর্থাৎ কোন চ্যাপ্টারে তোমরা খুঁজবে সেই প্রশ্নটা, অর্থাৎ যারা পড়োনি তাদের কথা বলছি, কোন চ্যাপ্টারে খুঁজবে তাদের কিন্তু অসুবিধা হয়। তাই জন্য তাদেরকে চ্যাপ্টার ভিত্তিক আমি সাজেশনটা প্রোভাইড করছি। তো দেখো, নেক্সট দেখো, ষষ্ঠ অধ্যায় থেকে কী দেওয়া আছে? এখানে দেওয়া আছে, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসে কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়? ত্রিপুরা কংগ্রেসের গুরুত্ব কী ছিল? বাবা রামচন্দ্র কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট। 3 কাঠিয়া প্রথা কি? খুব ইম্পর্টেন্ট। কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠার উদ্দেশ্য লক্ষ্য, খুব ইম্পর্টেন্ট। বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষকরা কেন অংশগ্রহণ করেনি? টেস্ট পেপারের সব প্রশ্ন, এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ওকে। ঠিক আছে, চলো সপ্তম অধ্যায় দেখে নেওয়া, অর্থাৎ ষষ্ঠ অধ্যায় থেকে তোমরা মোট 7টা পেলে। সপ্তম অধ্যায় দেখে নেওয়া যাক কী আছে। দলিত কাদের বলা হয়? অলিন্দ যুদ্ধ কি? মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? কার্লাইল সার্কুলার কি? প্রীতিলতা ওয়াদ্দেদার বিখ্যাত কেন? অ্যান্টি সার্কুলার সোসাইটি কি? বাংলার নমশূদ্র আন্দোলন কেন শুরু হয়েছিল? ওকে, সপ্তম অধ্যায় থেকে 7টা দেওয়া হলো। নেক্সট দেখো, অষ্টম অধ্যায় থেকে দেখো দেওয়া হচ্ছে
প্রথম প্রশ্ন, এই পট্টি শ্রীরাম আলু কে ছিলেন? আজাদ কাশ্মীর কি? দেশভাগের পর পুনর্বাসনের যুগ বলতে কী বোঝো? স্মৃতিভিত্তিক কিভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করা হয়? হ্যাঁ, নেক্সট দেখো 1950 সালে কেন নেহেরু লিয়াক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? অর্থাৎ তোমাদের অষ্টম অধ্যায় থেকে মোট 5টা কোশ্চেন সাজেস্ট করা হলো। তোমরা দেখতেই পাচ্ছ যে প্রতিটা অধ্যায় থেকে কতটা কম কোশ্চেন আমি তোমাদের সাজেস্ট করছি। আশা করি এখান থেকেই তোমাদের পরীক্ষায় কমন পড়বে এবং তোমরা নিজেরাই বুঝতে পারছো যারা পড়াশোনা করে সব কিন্তু টেস্ট পেপারে প্রশ্ন তোমার এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, অনেক টেস্ট পেপার ফলো করে এই কোশ্চেনগুলো কিন্তু দেওয়া হয়েছে। তো ওকে, ঠিক আছে, অল দ্য বেস্ট, প্রত্যেকে সুস্থ থাকবে, ভালো থাকবে, থ্যাংক ইউ। এবং যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেবে, আর প্রত্যেকের মঙ্গল কামনা করি। আর হ্যাঁ, মেন কথা হচ্ছে পড়তে হবে। ওকে, অল দ্য বেস্ট।